ধরে মা আমাকে বলছিল, বাবু আমাকে জগন্নাথ মন্দির ঘুরিয়ে নিয়ে আয়। আমি মাকে বললাম, মা পুরী এখন যাওয়া সম্ভব নয়, আর দীঘা যাওয়াও সম্ভব নয়। তাই মা বলল, তাহলে কোথায় যাব? তাই আমি মাকে নিয়ে আসলাম এই কলকাতাতেই একটা জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমরা চলে এসেছি এখন কলকাতায় খিদিরপুরে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে। আসুন আমরা এবার দেখে নেব এই জগন্নাথ মন্দিরটি কতটা সুন্দর। আমরা এই বাইরের থেকে প্রথমে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটো সিংহ মূর্তি আছে, তার মাঝখান থেকে দরজা। আর এই গাছটা কি সুন্দর লাগছে দেখুন, একটা কদম ফুলের গাছ। জগন্নাথ দেবের মন্দির, সেখানে তো কদম গাছ থাকবেই। আমার মায়ের পায়ে হাঁটতে সমস্যা হয়, মা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, তাতে কি হয়েছে, মনে যদি ভক্তি থাকে ঠাকুর দেখতে তো ভালোই লাগে, সে ঘোড়াই হোক আর যাই হোক। আমরা পৌঁছে গেলাম, তখন একটু বেলা হয়ে গেছিল, ওই দুপুর 1টা নাগাদ হয়তো হবে। আমরা তারপরে ঘুরে ঘুরে দেখতে থাকলাম মন্দির চত্বরটা। আমাদের মতন অনেক দর্শনার্থী সেই সময় এসেছিল ঠাকুর দর্শন করতে। যদি আপনারা যান, একটা জিনিস মাথায় রাখবেন যে দুপুর 1টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে যে মন্দির প্রাঙ্গণটা খোলে। আমরা দুপুরে যে মন্দির প্রাঙ্গণটা বন্ধ হয়ে যাওয়ার একটু আগেই পৌঁছেছিলাম, তাই আমরা ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম। আর এই জায়গাটাই হচ্ছে ওনাদের ভোগ খাওয়ানোর জায়গা। একটু পরে আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো। এখানটাতে কোনো যজ্ঞ বা কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে। এখানে একটা যজ্ঞের বেদিও আছে, পুজো পাঠ অর্চনা বিবাহ এই সমস্ত কার্য এখানে সম্পন্ন হয়। মন্দিরটি সত্যি খুব সুন্দরভাবে সাজানো। এই যে সিঁড়ির যে রেলিংয়ের ধারে দেখুন, খুব সুন্দর করে তুলসী গাছগুলো রাখা আছে। মন্দিরের ভেতরে দুপাশ দিয়ে সিঁড়ি আছে ঠাকুরের বিগ্রহ দর্শন করার জন্য। আমরা একদিকে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। খুব সুন্দরভাবে মন্দিরটি সাজানো হয়েছে এবং পুরোটাই পাথর দিয়ে সাজানো। এই আমরা চলে এসেছি জগন্নাথ দেবের একদম ভেতরে যে মন্দির আছে তার সামনে। দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা তিনজনই এখানে অধিষ্ঠিত। তিনজনের দর্শন করে নিয়ে আমরা মন্দিরের চারপাশে ঘুরতে শুরু করলাম এবং চারপাশে দেখে অবাক হলাম যে প্রচুর ঠাকুরের নিজস্ব মন্দির সেখানে আছে। যেমন সূর্যদেব আছে, হনুমানজি আছে, বরুণ দেব আছে, আরও নানান দেব দেবতার মন্দির সেখানে উপস্থিত আছে। এটা দেখে খুব ভালো লাগলো। এই মন্দিরটা যেমন সূর্যদেবের মন্দির। এরপর আমরা আবার ঘুরতে শুরু করলাম। চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো এবং মন্দিরের উপরে আরো নানান দেবদেবীর মন্দির। আমাদের মতন আরও অনেক দর্শনার্থী ওখানে গেছেন এবং তারাও ছবি তুলছে এবং ভিডিও করছে। এমন সময় একজন পান্ডা চলে এসে
যে মন্দিরের যে পুরোহিতের উদ্দেশ্যে বললেন যে বন্ধ করো বন্ধ করো, কেননা তখন দুপুর 1টা বেজে গেছে এবং ঠাকুরের সেই সময় বিশ্রাম নেওয়ার সময়। সেই জন্যে তারা মানে মন্দিরের যে গর্ভগৃহ তার মানে যে দরজাটি বন্ধ করে দিয়েছিলেন। মন্দির চত্বরে ভক্তরা থাকতে পারেন, কিন্তু মন্দিরটি 1টা থেকে দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে, আবার 4টের পরে খোলা হয় এবং তারপরে গিয়ে মানুষেরা সেখানে ঠাকুরের দর্শন করতে পারবেন। আমরা বেরিয়ে চলে এলাম এবং নিচে চলে এসে দেখলাম এখানে কাউন্টার আছে যেখানে ভোগের কুপন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মায়ের ইচ্ছে ছিল একটু ভোগ খাবে, আমি তাই চলে গেলাম ওখানে, জিজ্ঞেস করলাম, ওরা বললো 150 টাকা করে। শুনে একটু অবাক হলাম, ঠাকুরের মন্দিরে ভোগ 150 টাকা করে? মহাপ্রসাদ বলে তার যে কুপন কাউন্টার হচ্ছে এটা। আমি বললাম ঠিক আছে, একবার না হয় খেয়েই দেখি। তো আমার আর মায়ের জন্য দুটো কুপন নিলাম 150, 300 টাকা দিয়ে। এবং যে মনে মনে ভাবতে থাকলাম 150 টাকা করে যখন মানে নিচ্ছে, নিশ্চয়ই দারুণ কিছু খাওয়াবে, এবং সেই অপেক্ষাতেই থাকলাম। তারা যদিও 150 টাকা করে যে 300 টাকা যেটা নিয়েছিল সেটা আপনার নাম জিজ্ঞেস করে তারা সেটা একটা সম্পূর্ণ বিল বানিয়ে দেবে। সেই জায়গা থেকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে টাকাটা তারা নিচ্ছে সেটার একটা ঠিকঠাক একটা বিল বানিয়ে দিচ্ছে। এই কুপনটা নিয়ে আমি চললাম আমাদের খাবার যে জায়গা আছে, খাওয়ানোর যে জায়গা আছে সেখানে। মা তখন সেটার সামনে যে বসেছিল। মায়ের আসলে পায়ে ব্যথা, তো মা বেশি হাঁটতে পারে না। আমি আর মা তাই বসেছিলাম এবং অপেক্ষা করছিলাম যে কখন ভিতরের যে ব্যাচটা চলছে সেটা কমপ্লিট হলে আমরা সেখানে গিয়ে বসবো। ইতিমধ্যে আমি আরেকটু ঘুরে দেখতে থাকলাম। এখানে একটা খুব সুন্দর দোকান আছে, আপনারা চাইলে ওখান থেকে প্রসাদ কিনে ঠাকুরের পুজো দিতে পারেন। ওই যে জিবে গজা বা খাজা যেটাকে আমরা বলি, যেটা কিনতে আমরা মানে পুরীতে যখনই যাই আমরা সেই কাকাতুয়ার যে দোকানটা আছে সেখান থেকে যে খাজা কিনি সেটা আপনি এখানেও কিনতে পারেন। এখানে আপনি যদি পুজো দিতে চান কত করে কি আছে সেটার মানে পুজোর যে চাঁদা সেটা জানতে পারেন। কোন তিথিতে কোন দিনে জগন্নাথ দেবের কী পুজো হয় সেটারও একটা লিস্ট ওখানে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিয়ে সেই দিনগুলোতে যেতে পারেন, সেখানে বড় করে অনুষ্ঠান হয়। পূজার সামগ্রীও ভোগের দোকানে যখন আমি গেছিলাম তখন সেটা বন্ধ হয়ে গেছিল, তাই কিছু কিনতে পারিনি। এখানে খুব সুন্দর জলের ব্যবস্থা আছে। এবার আমাদের বসার পালা। মা যদিও আগেই বসে গেছে, আমি একটা জলের বোতল আনতে গেছিলাম। এরপরে আমরা কি ভোগ খেলাম সেটা জানতে হলে দেখতে থাকুন ভিডিওটার পরের পর্ব।